ফের বাংলার জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, বড়দিনে জাঁকিয়ে শীত পড়ার বদলে বৃষ্টি দেখলো গোটা দক্ষিণবঙ্গবাসী। সকাল থেকে আকাশের মুখ ভার ছিল, কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও চলছিল হালকা মাঝারি বৃষ্টি। তবে আজ রাতেও পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি আগামী কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই বিষয়ে একটি অফিসিয়ালি নোটিশ জারি করলো, যা এই ভিডিওটিতে আপনাদেরকে আমরা ডিটেলসেই একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি জানিয়ে দেব ঠিক কবে নাগাদ জাঁকিয়ে শীত পড়তে চলেছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা আরও কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা যদি বায়ুর মুডে যাই তাহলে দেখতে পারবেন যে একটি নিম্নচাপ রয়েছে, অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তির যে নিম্নচাপটি রয়েছে সেটি কিন্তু এখনও পর্যন্ত আমরা তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে লক্ষ্য করতে পারছি, যার জেরেই কিন্তু এই বৃষ্টিপাত তৈরি হয়েছে। অন্যদিকে পশ্চিম দিক থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এই ঝঞ্ঝার কারণে এবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে আপনাদেরকে জানাবো। তার আগে আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়ালিভাবে কি আপডেট দিয়েছে সেই আপডেটটি আমরা প্রথমে জেনে নিই। তো আসুন আমরা আপডেটে চলে যাই। বন্ধুরা, অফিসিয়াল আপডেটে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলা রয়েছে, সকাল থেকেই আকাশের মুখ ভার, দেখলে জুলাই বা আগস্ট মাসের আকাশ বলে মনে হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পৌষের এই মেঘলা আকাশ এবং বৃষ্টির নৈপথ্য রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আপনাদেরকে আগেই জানালাম যে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, পাশাপাশি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে, যার জেরেই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলে। পাশাপাশি বাংলাদেশেও আমরা কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন কি বলেছে, তার ওই পরোক্ষ প্রভাবে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। তবে উত্তরবঙ্গে আমরা আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি না পেলেও দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু সকাল থেকেই একটা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। পাশাপাশি দেখুন এখানে কি বলেছে, মঙ্গলবার রাত থেকেই কলকাতা এবং আশেপাশে এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে বুধবার বড়দিনেও, অর্থাৎ আজ বড়দিনেও আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পেরেছি। কলকাতা ছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে ঝাড়গ্রামেও এই বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে। এছাড়া আগামী শনিবার ও রবিবার পশ্চিম বর্ধমানেও আমরা কিন্তু বৃষ্টি পাবো। দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি কিন্তু হতে পারে আগামী শনি এবং রবিবার। এই সব জেলাতে অতি সামান্য থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস নেই বললেই চলে। তবে আমরা দক্ষিণবঙ্গের দিকে দেখে নিয়েছি, এবার একটু উত্তরবঙ্গের দিকে চলে যাই। উত্তরবঙ্গের 5 জেলায় আপাতত শুক্রবার পর্যন্ত শুকনো আবহাওয়ায় থাকবে। শনি এবং রবিবার উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে একটু তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে আবার তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। রাতের তাপমাত্রা কিছুটা কমে আবার বৃদ্ধি পেতে পারে উত্তরবঙ্গে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন অফিসিয়ালিভাবে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে, যেটা আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরলাম লাইভ আকারে। আসুন এবার আমরা আরেকটু লাইভ আপডেটে চলে যাই, সেখানে আপনাদেরকে ডিটেলস আমরা দেখিয়ে দেব যে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে, কবে কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন, আসুন সেই আপডেটে আপনাদেরকে জানিয়ে দিই। তো বন্ধুরা, আমরা লাইভ আপডেটে ফিরে এসেছি। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই রইল লাইভ আপডেট, যেখানে আমরা উপগ্রহ চিত্রে আপনাদেরকে পরিষ্কারভাবে বিষয়টি বোঝানোর চেষ্টা করব যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ঠিক কোথায় কোথায়
মেঘলা আকাশ রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরার পরিস্থিতি কেমন রয়েছে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতার আশেপাশে কিছুটা মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে। পাশাপাশি মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশের দক্ষিণের দিকে এবং কিছুটা ত্রিপুরার দিকেও কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। তবে এখানে আপনাদেরকে মার্ক করে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সবথেকে যে বেশি বৃষ্টি সেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায়। অর্থাৎ বৃষ্টি বজ্রমুটে গেলেই আপনারা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন যে এই মুহূর্তে যেমনটা বললাম যে কলকাতার দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জেলায় থাকছে এই মুহূর্তে বৃষ্টিপাত, যেমন কলকাতা নিউ টাউন থেকে শুরু করে এই জায়গাতে আমরা মোটামুটি ভালোই লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, এদিকে উলবেড়িয়া থেকে শুরু করে কোলাঘাট, তমলুকের দিকে বৃষ্টি রয়েছে, বালিচক, খড়গপুর দেখতে পাচ্ছেন, বেলি, এই যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে আর একটু ডিপলিভাবে দেখলে আপনারা দেখতে পারবেন যে সেবাং, ময়না, পিংলা, বেলি, এদিকে তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, খেতালা থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ, তাকি, নিটাউন, বাদুরিয়া থেকে শুরু করে এদিকে মোটামুটি আমরা এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা এদিকে কিন্তু খানিকটা বৃষ্টি থাকছে। তবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসিয়ালিভাবে জানানো হয়েছে যে একটি পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে আমাদের বাংলার দিকে, সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও কিন্তু দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আমরা কিন্তু বৃষ্টিপাত পাবো। উত্তরবঙ্গে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে আগামী কয়েকদিনে, অর্থাৎ ধরুন শনিবারের কথা জানিয়েছে, তো আমরা দেখতে পাচ্ছেন শনিবার দিন চলে আসলাম, শনিবার রবিবারের কথা তো আবহাওয়া দপ্তর জানিয়েছে, লাইভে দেখালাম আপনাদেরকে অফিসিয়াল আপডেটে। তো আমরাও লাইভ আপডেটে দেখতে পাচ্ছি 28 তারিখ শনিবার এবং রবিবার। আমরা যদি এই আপডেট অনুযায়ী দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এদিকে পূর্ণিয়া, কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর, এদিকে যদি দেখি আরেকটু দেখতে পারবেন কার্শিয়াং, দার্জিলিং, নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, এদিকে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে। অর্থাৎ তারপর যদি আরেকটু দেখি দেখতে পাচ্ছেন এদিকে বৃষ্টি কিন্তু আরেকটু থাকছে জলপাইগুড়ির দিকে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি লাগোয়া এই জায়গাতে আমরা মোটামুটি বৃষ্টি দেখতে পাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের পঞ্চগড়, এদিকে বোদা, দেবীগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ পীরগঞ্জ থেকে শুরু করে ঠাকুরগাঁও, এই জায়গাতে মোটামুটি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বালুরঘাট, গঙ্গারামপুর, 2 দিনাজপুর, সাহেবগঞ্জ এই দিকে উত্তরের দিকে কিন্তু আস্তে আস্তে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারবো। 28 তারিখ এবং 29 তারিখ এই 2 দিন মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভারী পরিমাণে রয়েছে। কোথাও কোথাও ভারী হবে, কোথাও কোথাও হালকা মাঝারি রয়েছে। যেমন এদিকে মালদার দিকে যদি আপনারা দেখেন তুলনামূলক একটু বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারবো, বালুরঘাট, গঙ্গারামপুরের দিকে, ধুলিয়ানের দিকে। পাশাপাশি যদি আপনারা দেখেন তাহলে মুর্শিদাবাদ, বীরভূম সাইডেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 28-29 তারিখের দিকে। এই বৃষ্টিপাত কমে যাওয়ার পরপরই কিন্তু তাপমাত্রার পারদ অনেকটাই কিন্তু নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি এখানে প্লে করি দেখতে পাচ্ছেন 29 তারিখও মোটামুটি এই বৃষ্টি থাকবে। আস্তে আস্তে এটা বাংলাদেশের দিকে, পশ্চিমী ঝঞ্ঝাটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে গিয়ে তারপর কিন্তু এই ঝঞ্ঝার যে শেষ সেই শেষ কিন্তু হয়ে যাবে, তারপর আর বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। তবে আমরা যদি 29 তারিখে ধরুন আমরা 29 তারিখে গিয়ে তাপমাত্রার আপডেটে দেখি তাহলে আপনারা দেখতে পারবেন যে তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে। তো 29 তারিখে যদি আমরা দেখি কলকাতার দিকে বিশেষ করে তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন মোটামুটি তাপমাত্রা 26 ডিগ্রি থাকছে, অর্থাৎ কোনো রকম পরিবর্তনই আপনারা দেখতে পাচ্ছেন না। এদিকে 30 তারিখে দেখলে একই রকম পরিস্থিতি, 31 তারিখও একই রকম পরিস্থিতি থাকবে। মোটামুটি 1 তারিখ থেকে তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী হবে, তখন আপনারা কিন্তু জাঁকিয়ে যে শীত সেটা কিন্তু অনুভব করতে পারবেন। ধরুন ওই জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই কিন্তু মোটামুটি শীত পড়তে শুরু করবে, অর্থাৎ শীত তো পড়েছে তবে জাঁকিয়ে কনকনে যে শীত সেটা কিন্তু পাবেন জানুয়ারি মাসের 1 তারিখ থেকে গোটা দক্ষিণবঙ্গবাসী। পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু অনেকটাই তাপমাত্রা নেমে যাবে, 20 থেকে 21 ডিগ্রির ঘরে থাকবে, 19 থেকে 18 ডিগ্রির ঘরেও চলে আসতে পারে। এদিকে বাংলাদেশের দিকেও অনেকটা তাপমাত্রা নিম্নমুখী হবে, ত্রিপুরার দিকেও অনেকটা তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট, যেটা আপনাদের সামনে সরাসরি আমরা লাইভ আকারে উপস্থাপন করলাম, অফিসিয়াল আপডেটও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।